ওয়ালাইকুম আসসালাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العلي العظيم সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজকদেরকে ধন্যবাদ, দিন প্রিয় ইসলাম প্রিয় সবাইকে ধন্যবাদ। শুকরিয়া জ্ঞাপন করছি, জন্মার মোকাবিলার জন্য আমরা সোচ্চার এখনো আছি। যতদিন পর্যন্ত মুসলমানরা অন্যায় প্রতিবাদ করবে ততদিন পর্যন্ত গোটা দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদের ধ্বংস করার ক্ষমতা কেউ রাখবে না, ধ্বংস করতে পারবে না। কিন্তু যখন আমাদের মধ্যে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। যাই হোক, হিজবুত তাওহীদ কি ও কেন, এদের বিরুদ্ধে আমরা কেন সম্মেলন ডেকেছি, কেন এসেছি, বক্তারা এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আমি মনে করি এই সম্মেলনের দুইটা দিক, হয়তো হিজবুত তাওহীদ জিরো হবে অথবা হিরো হবে, অথবা জিরো হবে অথবা হিরো হবে। যদি সম্মেলন থেকে কোনো রেজাল্ট আমরা অর্জন করতে না পারি, তাহলে এই সম্মেলন মনে করবেন পুরা হিজবুত তাওহীদের পক্ষে চলে গেছে, সে জামাত হয়ে যাবে। আন্তর্জাতিক ইসলামের দুশ্মনেরা তাকে রূপে নিবে, তাকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে। ইসলামের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র, আর যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারি, হিজবুত তাওহীদকে বন্ধ করতে পারি, মোটামুটি করতে পারি, সরকারকে মেসেজ দিতে পারি যে অবশ্যই হিজবুত তাওহীদকে বন্ধ করতে হবে, নয়তো এই জনগণকে কোনো অবস্থায় থামিয়ে রাখা যাবে না, তাহলে হিজবুত তাওহীদ জিরো হবে। আমি মনে করি আমাদের ওলামায়ে কেরামরা বাঁধের বিরুদ্ধে বারবার আন্দোলন করেছে, কিন্তু সাকসেসের ধারাটা আমাদের সঙ্গে খুবই কম। কাদিয়ানীর বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছে, কিন্তু নিষিদ্ধ করতে পারিনি। বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করেছে, কিন্তু এখন বন্ধ করতে পারিনি। কবর পূজারী, মাজার পূজারী, এই লোকেরা আজকে স্টেজে ওলামায়ে কেরাম আছেন এবং আমরা উপস্থিত আছি। আমরা সরকারের কাছে কোনো দাবি করবো আর সরকার মানবে না, এটা হতে পারে না, বাংলাদেশে হতে পারে না। তার মানে আমরা দাবি উৎপাদন করতে পারি না, দাবি আদায় করতে পারি না। এই জন্য সরকার আমাদের কথাকে গ্রহণ করেন না, গুরুত্ব দেন না। আমি আজকে প্রস্তাব দেব আয়োজক কমিটির থেকে, আপনার সর্বোচ্চ সংখ্যক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করুন, বৈঠক করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করুন, এমনকি মাননীয়